ওই হাদিস সত্য হবে। মনে হয় দুনিয়া ওই দিকেই যাইতেছে, ওই হাদিস সত্য হওয়ার দিকে যাইতেছে কিনা জানি না, কিন্তু ওই হাদিস সত্য হবে। আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য, সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভাঙ্গা পড়ে, এরকম সারা দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়বে। তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তো বলছে, না, তোমরা সংখ্যা অনেক হবে। আজকে 200 কোটি মুসলমান, কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত, আজকে মুসলমান যতটুকু ঘৃণিত, আজকে মুসলমান যতটুকু ধিক্কিত, আজকে মুসলমান যতটুকু অবহেলিত, আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত, 50-60 বছর আগে 200 কোটি ছিল না। মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান 100 গুণ কম লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল, দীক্ষিত ছিল, ঘৃণিত ছিল, কম ছিল, কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না। আমি কি বুঝাইতে পারতেছি? তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, রব্বে কাবার কসম, হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিলেন, আজকে ওই মুসলমান পর্যন্ত ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন? কি ভাবে না? অস্বীকার করতে পারবেন? ও নিজে পর্যন্ত বলে, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল? যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। সত্য এটাই, আপনি আজকে ভাবতে পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিলেন। মান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো, ইলেকশনে না সিলেকশনে, আল্লাহর কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলো। ওই মুসলমানের যুবক ভাবে যুবক, যুবতী ভাবে নারী ভাবে, পুরুষ ভাবে, শিক্ষিত ভাবে অশিক্ষিত ভাবে, যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন? যদি এটা না ভাবত, তাইলে সৃষ্টির সেরা ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, তাইলে ও বিজাতির এশকে পড়লো তো পড়লো কেন? বিজাতির মতো পোশাক কেন, চাইল কেন, চলন কেন, উঠা কেন, বসা কেন, শোয়া কেন, ঘুমানো কেন, খাওয়া কেন, গোসল কেন, কাপড় কেন, চুপর কেন, বিয়া কেন, শাদী কেন, প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত। নাইলে 14 তারিখ কি মুসলমানের কালচার? মুসলমানের কালচার তো হইল 365 দিন তুমি যাকে ভালোবাসো তাকে 365 দিন তুমি ফুল দিবে। বিজাতির তরিকা হইল 364 দিন জুতা মারবা, একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি, তুমি আমার মধু। এটা তো বিজাতির তরিকা ছিল না। বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন। কয়দিন? আর মুসলমানের তরিকা 365 দিন। মানুষকে ভালোবাসবে 365 দিন। বিজাতির মুসলমানের উচিত তো ছিল যে 31st নাইট যেদিন আসবে, ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লাহর কাছে সেজদায় পড়া দোয়া করতে থাকবে। আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে 12টা 1 মিনিটে, আল্লাহ ওইটা যেন মঙ্গল নিয়ে আসে, অমঙ্গল না নিয়ে আসে, এই দোয়ার ভিতরে 31st নাইটকে স্বাগত জানাবে। মুসলমানের রীতি তো এটা ছিল না
যে প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটের রাস্তা, প্রত্যেকটা বাড়ির ছাদকে 31st নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে। এটা কি ছিল? বিজাতিও তো এতটুকু করে না। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এত তো করে না যত বাংলাদেশে করে। আমি তো 14 তারিখও আমেরিকাতে দেখছি, এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে। ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো, গালে গাল লাগাইলো আর একটা মুচকি হাসি দিয়া কইলো ইউ আর মাই হানি, বাস এতটুকুই শেষ। মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে, ঠিক না? দুনিয়া ঘুরা তো দেখা ফেললাম, আমরা তো অতিরঞ্জিত। কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত? কেন এত রক্ত ঝরতেছে? আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে? ওর পাঞ্জা এখনো তো আছে, ওর অস্তিত্ব তো এখনো আছে, ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলা হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল, যাদেরকে পাউডার বানায় দিছিলেন। ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন? ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরা বেড়াবে? আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না। আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল, যখন ইসলামের বিরুদ্ধে হাতি আসবে, আল্লাহ রসুলের বিরুদ্ধে হাতি আসবে, তা আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় দিবে। আবাবিল তো মনে হয় এই জন্য ছিল। মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে। আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয় না, মশা তো তৈরি হয়েছিল এই জন্য, নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল, তখনই মশা তার কাজ দেখাবে। নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে নিঃশেষ করছে, মিশায়া দিছে, নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল 400 বছর, যেটা নমরুদের নাকে ঢুকছিল, তাও ল্যাংরা। আমাদের দি তো ভালো, ল্যাংরা না। হাসার বিষয় না, বাবার বিষয়। আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, বিশেষ করে যুবক সমাজকে পায়ে হাত দিয়া বাবাইতে চাইতেছি, গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি, চিন্তায় বাধ্য করতে চাইতেছি, দিলের ভিতর থেকে বলতেছি, দিলের ভিতর থেকে। আমি বক্তা না, আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব করে গেছেন, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। ওনার পরে আর কথা বলার সুযোগ নাই। বসছি যখন, তাইলে দুটা কথা বলেই যাই, লম্বা হবে না, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ, যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে ও জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করছিলেন, যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে, মাতাল, আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল, তখনই চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে সবার আকলকে ঠিকানায় আনবে। এই জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আমি তো চোখে দেখে বলতেছি, কওমে সালেহকে ধ্বংস করছে ওই গ্রাম আমি দেখে আসছি, ওই শহর আমার দেখা আছে, এই দুই চোখে দেখা আছে, ওই বাড়িঘর আমার দেখা আছে, যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো। বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য, চাষাবাদের জন্য, এটা থেকে বাস করার জন্য নাকি? ওরা পাহাড়ে বাস করতো, পাহাড়ে এখনো রাখা আছে। অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে। বাতাসের ফেরেশতা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখনই দুনিয়াতে আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসাদ্দু মিন্না কুওয়া, সুপার পাওয়ার বলে দাঁড়াবে, ওকে খেজুর গাছের মতো ধরাশায়ী করার জন্যই বাতাসের ফেরেশতা তৈরি। 120 ফিট লম্বা ছিল কওমে আদ। মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে এখনো রাখা আছে। যান আপনারা দেখা আসেন, আমার কাছে কিতাবি এলেম নাই, চোখে দেখা এলেম আছে। আমি দেখে আসছি, আপনারাও দেখে আসেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজনকে পরিপূর্ণ দেখবে না, ওই মাথার খুলির উপর দিয়া। এত বড় মাথার খুলি বাতাসের ফেরেশতা তো এই জন্য বানাইছিলেন।
পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে ডুবায় থুয়ে চলে যাবে। পানি তো বানাইছিলেন আল্লাহ, যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবে, পানি ওদেরকে জমিনের সাথে মিশায়া দিবে। এই জন্যই তো পানি বানাইছিলেন। নাইলে 600 কিলোমিটারের ড্যাম কওমে সাবার, যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ নিজে করেন, জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল বালদাতুন তাইয়্যিবাতুন রব্বুন গফুর। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। পানি তো ওদের জন্য তৈরি করছেন। আজকে কারণ কি? কারণ বলেই আমি শেষ করতেছি। কারণ কি আজকে? কেন মুসলমান এত লাঞ্ছিত, মুসলমান এত দীক্ষিত? বলার আগে আরেকটাও বলি, কোন সাজে আমরা সাজি নাই? বিজাতির কোন সাজটা বাকি আছে যেই সাজে আজকে মুসলমান সাজে নাই? কোন সাজ বাকি আছে? কয়েকজন হুজুরের কথা, হুজুর কয়জন পার্সেন্টেজে বাংলাদেশে? কয়জন? হুজুরের কথা বাদ দেন, তাবলীগওয়ালা দিনদার কয়জন? 1% না বাংলাদেশে। হুজুর কয়জন দুনিয়াতে? বাকি 99%ই তো আমরা ওদের সাজে সেজে গেলাম। ওদের মতো বিয়া, ওদের মতো শাদি, ওদের মতো খাওয়া, ওদের মতো 3 কোয়ার্টার, ওদের মতো হাফ কোয়ার্টার, ওদের মতো টি শার্ট, ওদের মতো জিন্সের প্যান্ট, ওদের মতো টাই, ওদের মতো চেহারা। সকাল হইতে দেরি, শেভ করতে দেরি করি না। সব রঙিন তো ওদের রঙে রঙলাম, কিন্তু তারপরও তো ওরা আমাদেরকে বুকে নেয় না, পিঠেই রাখে। আর কবে নিবে আপনাকে বুকে? মুসলমানও আমি নিয়ে যেতেছি জায়গায়, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন, রব্বে কাবার কসম, যতই আমরা ওদের রঙে রঙ্গি না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা। এই পোশাকেই তো দুনিয়া ঘুরি। একটা তো এটা তো হয় না। রব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 99টা হয়ে গেছে। দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয়। আমি তো ঘুরে বলতেছি, তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে? গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে? আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে ফেলছি, পায়ের জুতা ক্ষয় করে ফেলছি। এই জন্য ভিতর থেকে বলতেছি, যতই আমরা রঙিন হই না কেন, রব্বে কাবার কসম, আল্লাহ বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমরা তোমাদের রূপ রেখার দিকে দেখি না, আমরা দেখি তোমাদের, এটাকে কি বলে, আমরা দেখি তোমাদের, আরে সফটওয়্যার দেখি আমরা, সফটওয়্যার। আমরা তোমাদের সফটওয়্যারে যায় দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো, আমরা এটা দেখি। আমরা তোমাদের এই রূপরেখা দেখি না, যে তুমি আমার মতো শেভ করলে কিনা। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না। বসনিয়া আপনারা দেখেন নাই, বসনিয়া আমার চোখে দেখছে। গণহত্যা বসনিয়া হয়েছে, বসনিয়া আপনারা চোখে দেখেন নাই। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যাইতেছি না, ফিলিস্তিন আপনারা দেখেন নাই, আমি চোখে দেখছি। আপনারা দেখেন নাই, মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, চোখে দেখেন নাই ফিলিস্তিন। আজকে মুসলমান কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, মুসলমান আজ যদি মুসলমান 3টা কাজ না করলো, আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা 3টা জিনিসের আপনি আর আমরা প্রতিবাদ করতেছি, আমি প্রতিবাদের বিরুদ্ধে না, গাজাওয়ালারা প্রতিরোধ করতেছে, ঠিক না? সত্য তো? আরে বলেন না, হা না না। আর আমরা কি করতেছি? কি করতেছি? এই মজমায় কয়জন আছে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে, যে আমি ডেলি 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজাত গাজা আলাদের জন্য পড়ছি, আর সেজদায় যায় আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি, মালিক তুই জানিস আমি কোথায় আছি, তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে, আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো। মালিক আমি তো যাইতেও পারবো না, সঙ্গ দিতে পারবো না, আমার হাত পাও বাঁধা, শুধু মুখটা খোলা, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে
2 রাকাত সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্তনাদ করতেছি, মালিক তুই একটু মেহেরবানি করে নাই মাস। কয়জন হাত উঠাইতে পারবেন? প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত, ঠিক না? বলেন কয়জন হাত উঠাইতে পারবেন? হুজুররা সহ বলেন। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, পায়ে হাত রাখি রাগ হইলে। রাগ হয়ে গেলেন? উচিত ছিল আমাদের ওই দিন থেকে রাত্রটা যখন হয় তখন গাজাওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়, হারাম। একই তো শরীর ছিল, আল্লাহর রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান। শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হইলে সারাটা শরীর কাতরাইতে থাকে। গাজায় মানুষ রাত্রে ঘুমে বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি কইরা? আজ 15 রাত্রেই যদি বাংলাদেশের 12 কোটি মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়া কাঁদতে থাকতো, হতে পারতো কারো সেজদা আরো সে যায় হিট করতো, হিট। কারো সেজদা আরো সে যায় হিট করতো, আরো সেই বলতো আমার এখানে হিট করে কে? তো আল্লাহ বলতো গাজার জন্য করতেছে। হতে পারতো আরো সে বলতো মালিক তাইলে তাকান না। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আরেকটা বলবো না, তাই সেটাও পারবেন না। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া। শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী, ঠিক না? বাস্তব বললেই আমরা ভালো না, ঠিক না? অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না। দিলে আসলো এই জন্য বলতেছে। কি উচিত ছিল না ছিল না? বলেন কি বলে? ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম না হুকুম না? হ্যাঁ, উচিত ছিল। কে কে আজকের থেকে পড়বেন? হাত উঠান। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুক না। মা উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা গাজার জন্য সদকা করা। আর সাদকাতু তারুদ্দুল বালা। মালিককে নামায় নিয়ে আসেন না, আপনি কতক্ষণ লড়বেন? খুলিকাল ইনসানু যায়ীফা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। শক্তিশালীকে নামায় নিয়ে আসেন না। 1 টাকা কয়জন সদকা করছি? উচিত ছিল ডেলি 1 টাকা সদকা করা। নিয়ত করেন 1 টাকা ডেলি গাজার নামে সদকা করেন, যে আল্লাহ গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, সারা দুনিয়ার মুসলমানের জন্য 1 টাকা সদকা করলাম। রব্বে কাবার কসম, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ারফুল হবে যে এইখান থেকে উঠবে আর ইসরায়েলে যে অ্যাটম বোম হয়ে পড়বে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেন? ইতিহাস পড়ি না তো কোত্থেকে হবে? ইতিহাস যদি পড়তাম তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ কারো না কারো সদকা এরকম পাওয়ারফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে, 1 টাকা উঠবে আর গাজায় যায় অ্যাটম বোম হয়ে পড়বে। সারা দুনিয়া তাক লেগে যাবে, এটা কোত্থেকে আসলো? কোন দেশের মানুষ কেস করছে 2020-এ করোনার বিরুদ্ধে? কে কেস করছে? হ্যাঁ করছে মনে হয়, হইতে পারে। মাঝে মাঝে মিডিয়ায় দেখি আকল ছাড়া মানুষ, ঠিক না? নাম বললাম না। মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে। হ্যাঁ, ওরে নিয়ে গেলে মনে হয় পাবনাও রাখবো না। কইব আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে, এটা কোয়ালিটি ছাড়া রুগী, এটা চলবো না আমাদের, ঠিক না? ঠিক না? করোনার বিরুদ্ধে কে কেস করছে? তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, এতক্ষণ পরে ঠিক জায়গায় এসে যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। রব্বে কাবার কসম, কোরআন আমাকে বলে, আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি লাভ হইল, কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের জাহান্নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে, ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল। ওই দিন আল্লাহর রহমত যখন জোশে উঠবে আর আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে আখরিজ, যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লিখতে লিখতে কবরে চলে আসছে,
জীবনে কিছু থাকার না থাক, ওকেও বাহির কর। যখন বাহির করবে তো সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম। ওই দিন বুঝে আসবে ইসলামের মজা। চিরদিনের জন্য দুজক থেকে বাহির হবে, চিরদিনের জন্য জান্নাতে যেয়ে ঢুকবে। আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মুহাম্মদী হয়ে লাভ হইল কি, কিন্তু না, আজকে হয়তো বুঝে আসতেছে না। যদিও আল্লাহ বুঝানোর মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উম্মতে মুহাম্মদী, সবার মাথায় তাজ পরায়া দিছি একটা, সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির ভিতরে সেরা। উম্মতে মুহাম্মদী তোর মাথায় তাজ পরাইছি দুইটা। কুনতুম খায়রা উম্মাহ, এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা। দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মাহ, এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়ানো। যদিও উম্মত হওয়ার কারণে দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে, একবার জন্মলগ্নে, একবার পাসাই করবে হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছায়। যুবক, জানো না তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই। আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি, তো আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করে রেখেছে। যখন কুদরতি হাতে আমি উঠছি, না হইলে কোটি মানুষকে আল্লাহ কুদরতি চোখ দিয়া দেখছেন, পছন্দ হয় নাই। আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে, তো আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত বানায় রেখেছে। আজকে বুঝে আসতেছে না, কিয়ামতের মাঝে বুঝে আসবে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য, নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা, আর কিচ্ছু না। মুসলমান এখনো তওবা করে ফিরে নাই, যদিও বারবার সিগন্যাল দিতেছেন লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যদিও কোরআন চিৎকার দিতেছে মুসলমান তওবা কর, ফিরায়, কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না। আমি আজকের এই মজমাকে বলবো, পায়ে হাত রাখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ, আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না। বিজাতির ইশক, মোহাব্বত, ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না, বাহির করে দিলাম। আল্লাহ, তওবা করতেছি। এতদিন আমরা আসক্ত ছিলাম, ওটার থেকে তওবা করলাম। রাজি তওবা করতে? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন তাকায় আছে, শুধু তাকায় নাই, ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস? হায় হায়, জানি না বুঝবেন কি বুঝবেন না। সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করুক। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তওবা করুক। 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করেন না। আমাদের দিকে তাকায় না, বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। কেননা বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি, বন্ধুকে লজ্জিত করব না, রাজি করে ছাড়বো। উম্মতকে যদি মাফ না করলাম, উম্মত যদি মাফ না পাইল, তাইলে বন্ধু লজ্জিত হয়ে যাবে। এই জন্য 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত রাখেন, তারপরে আর প্রসারিত করেন না। প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফির। এখন কিন্তু ডাকতেছেন, রাজি তওবা করতে? হাত উঠায়া বলেন তাইলে যে বিজাতির ইশক আর মোহাব্বত থেকে তওবা করলাম। সত্য? পাক্কা দিলের ঠিকানা, মানে মুখের ঠিকা? নামান তাইলে দিলের ঠিকা হলে আমি বলতে পারি কসম খায়া গুনাহ মাফ। আর যদি মুখের ঠিকা হয় তাহলে আব্দুল কাদের জিলানির কথা সত্য, লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান, কলবুকা মুনাফিক, তোর দিলটা মুনাফিক।
দ্বিতীয় যেটা মুসলমান, দ্বিতীয় ইশকের থেকে বাহির হইতে হবে। এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইশক, ভালোবাসা জায়গা দিতে হবে। পারবেন? যুবক, তোর পায়ে ধরি, কেন দিবি না? তোর জন্য চোখের পানি শুকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন চোখের পানি শুকায় নাই। কিতাবে এটাই পাওয়া যায়। যতদিন বেঁচে ছিলেন চোখের পানি শুকাইতো না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে জান্নাত জাহান্নাম দেখা আসার পরে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। তোমার আমার জন্য চোখের পানি শুকায় না। ওই দোজাহানের বাদশা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমরা তো নবীও চিনলাম না, নিজেকেও চিনলাম না, না নিজের দাম জানলাম, না নিজের কাম জানলাম। আমরা তো মোহাম্মদ চিনি না, শুধু নামটাই জানি, ব্যক্তিত্ব তো জানি না। কত বড় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন আর একটু আগায় দেখি দিলে লাগে কিনা, কারো দিলে ব্যাখাপাত হয় কিনা, ব্যথা লাগে কিনা, দিলে গাথে কিনা। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত হাত রাখবে, ওই মুহূর্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করতেছে, আতাব কি, এখনো কাঁদেন? বলছে, জিবরিল কেন কাঁদবো না, এক প্রশ্নের জবাব তো এখনো বাকি। অথচ 9টা ফ্যামিলি, যার 9 স্ত্রী ছিলেন, কারো ঘরে খাবার ছিলেন না, তেল জ্বালা, বাতি জ্বালানোর মতো তেলও ছিল না। যদি থাকতো তাহলে আম্মা জান কোনোদিন এই কথা বলতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন এই কথা বলতেন না, আম্মা এই কথা কোনোদিন বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল যে তেল জ্বালান, বাতি জ্বালানের তেল থাকলে পান করে নিতাম, পান। আপনি বলবেন ওইখানে কি কেরোসিন দিয়া বাতি জ্বালাইতো? না, ওই যুগে কেরোসিনের আবিষ্কার হয় নাই। ওই যুগে জাইতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হতো, বা যেটা ছিল ওটা দিয়ে জ্বালানো হতো, ওটা সর্বকাজে ব্যবহার হতো। 9 ঘর এমন ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলা পর্যন্ত খাওয়া মিলে নাই। হাসান হোসাইন ক্ষুধার্ত। কেমন, কোন হাসান হোসাইন? যার জন্য চোখের পানি নাই, যেটা জানতেন বলে দিয়ে গেছেন, আমার এক নাতিকে, হোসাইনকে, হাসানকে আমার উম্মত 20 দিয়া কতল করবে, 20 দিয়া বলে গেছেন। হোসাইনকে আমার উম্মত কারবালায় সবা করবে, সবা। তারপরে এদের জন্য কাঁদেন নাই, না ফাতেমা না আলীর জন্য। জিজ্ঞাসা করছে, কেন কাঁদেন? কয়েক প্রশ্নের জবাব বাকি। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? জানি না আপনাদের ভিতরে দিল আছে কিনা, দিল ফাটা যাওয়ার কথা। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? কে পাহারা দিবে? কে চৌকিদারি করবে? কে বুকে লাগায় রাখবে? কে আমার উম্মতকে সান্ত্বনা দিবে? আল্লাহ জবাব দিছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি। আপনি আসেন। তখনই বলছে মালাকুল মউত, ইদান ইলা রফিকিল আলা, তাইলে আল্লাহর সান্নিধ্যে যেতে পারি, কাজ শুরু করো। হায় হায় হায়, যে কবর থেকে ওটা প্রথম জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আউয়ালু মান ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিন ফায়রা যে উঠবে, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উঠেই বলবে, আমার উম্মত কোথায়? জিবরিল বলবে, এখন পর্যন্ত কেউ উঠে নাই। হায় 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 হায়। চলেন আর একটু আগে দেখি আপনাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার দেশে, আমার জাতি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত মানুষের জান গেছে। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য। এটা কি বিরাট বড় একটা চেয়ার? অথচ কিয়ামতের দিন আপনার আর আমার নবী মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। জানেন যেই চেয়ারটা আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটাই, আর দ্বিতীয় না, যেটা আল্লাহর কুরসির পাশে লাগানো হবে, কুরসির পাশে ডান দিকে। আমাদের নবীজি যাবে, আল্লাহ হুকুম দিবেন, বসেন,
ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটাই তো টিচার। বসেন না, হাত রেখা দাঁড়ায় থাকবে, বসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু কেন বসেন না? বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়া আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, বলে আসছি চিৎকার দিয়া, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। আমি অঙ্গীকার অনুযায়ী উম্মতকে নিজের হাতে পানি পান করাবো, নিজের হাতে। বসবে না। বলবে তারপরে, বলছে তারপরও বসবো না। কেন? মিজানের কাছে ছুটা যাব। কেন যাবেন? আপনি প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন করব তো করব কোথায়? দেখবো উম্মতের পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না। যদি না ঝোঁকে তো আপনি বলছেন সালতুতা, চাইলে নাকি দিবেন, ওইখানে চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওইখানে দাঁড়াই সুপারিশি লেটার লিখতে শুরু করব। আপনি বলছেন সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তো ওইখানে দাঁড়াই চিৎকার দিব, উম্মতের পাল্লার সামনে ঝোঁকে না, আমি রাজি হব না, না না না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লার সামনে না ঢুকলে চিৎকার দিব, আমি কিন্তু লজ্জা পাবো। আপনার অঙ্গীকার পুরা হবে না। বলছে তারপরে বসেন, বলছে তারপরও বসবো না। কি করবেন? তো মিজানের কাছে, পুলসেরাতের কাছে চলে যাব, দেখবো উম্মত পার হইতে পারে কি পারে না। যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও দুরূদ পড়া থাকে, তো চেষ্টা করব দুরূদের গাঠি মাথায় দিয়া পার করায় দিতে। বলছে তারপরও বসেন, বলছে বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো, দৌড়াইতে থাকবো। নইলে ইবনে আব্বাস জিজ্ঞাসা করছেন কিয়ামতের দিন কোথায় পাবো? বলে 3 জায়গার এক জায়গায় অবশ্যই পাবে, হয়তো হাউজে, না হয় মিজানে, না হয় পুলসেরাতে। আমি এই 3 জায়গায় ছুটতে থাকবো আর মুখ দিয়ে চিৎকার দিতে থাকবো, উম্মতি 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 উম্মতি। আজকে ওই উম্মত, যুবক তোমাদের পায়ে হাত রাখে, এই পুরো মজমা একজনও বলতে পারবে না যতবার চুল কাটছে সেলুনে যা বলছে ছোট করে কাইটা দেন, নাইলে বড় করে কাইটা দেন। আজ পর্যন্ত কেউ এই কথা বলে নাই, আমার নবীর আদর্শ মতো কাইটা দেন, একজনও বলে নাই। মনে মনেও নিয়ত করে নাই যে আমি ছোট কেন বলতেছি, মনে নিয়ত করছে যে আমি নবীর আদর্শ মতো মুহাল্লিকিনার উসাকুম আও মুকাসসিরিন, এই নিয়ত করে নেই। মেরে দোস্ত, নবীর ইশক নাই দিলে, আল্লাহর মোহাব্বত নাই দিলে, যে আল্লাহ অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে। ও গাজীপুরের মানুষ, আজকে যে বাচ্চাটা ক্লিনিকে জন্ম নিছে, যান ওকে স্টেজে নিয়ে আসেন, এইখানে রাখেন, তারপরে সবাই চোখ দিয়ে দেখেন যে ও কতটুকু নিঃস্বয়, ও কতটুকু ছোট, ও কতটুকু দুর্বল, ও কতটুকু অজ্ঞ, কতটুকু নিঃস্বয়। আমিও তো ছিলাম। কে স্বয়ং সম্পূর্ণ দিল? কে দিল স্বয়ং সম্পূর্ণ? কে সাজাইল আমাকে? ও যুবক, তোর ভিতরে যৌবন কে বললো? কে দিল নারীকে নারীত্ব? কে দিল পুরুষকে পুরুষত্ব? কে দিল যুবককে যৌবন? কে দিল অজ্ঞকে শিক্ষিত? কে দিল অজ্ঞকে শিক্ষা? হাদিস তো বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমার থেকে বিমুখ হতে দেরি, আমি কাছের থেকে ডাকতে দেরি করি না। কি বইলা ডাকে আল্লাহ? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই কেমন বিদগুটে দুর্গন্ধময় পানি ছিলি? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে চামড়ার আর গোশতের আবরণ কে চড়ায় দিল? আজকে মারামারি করে ফুল লইয়া দাঁড়ায় থাকে, ঠিক না? কি দেখা? চামড়ার আর গোশতের আবরণই তো। কত যুবকই তো বিষের বোতল ডগডগায় পান করলো, ঠিক না? কত যুবকই তো গাজীপুরে ট্রেনের নিচে পড়া জান দিল, শুধু চামড়া আর গোশতের আবরণ দেখা। আর কি দেখছে?
মনে হয় বোঝেন না আমার কথা? হ্যাঁ, কত মেয়েই তো উড়না গলায় পেঁচায় ঝুলে গেল, কি দেখা চলছে ও? গোস্ত আর চামড়ার আবরণ। আল্লাহ বলে কে চড়াইয়া দিছে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, ফামান আল্লামাক, তোকে ডক্টরেট কে বানাইল? শিক্ষা পায়া আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ইলা আইন, কই চললি? হালওয়া যা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি দিছে আর দিবে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয়? 550 লিটার দেয়, 550 লিটার। যুবক, তোকে যৌবনের তরঙ্গের ভিতরে চালানোর জন্য, যৌবনের তরঙ্গে বাসানোর জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, 36 বার। রব্বে কাবার কসম, যদি একবার কমায়া দেয় ডায়ালিসিস লাজিমি, হাসপাতালে পড়ে থাকতে হবে ডেলি 36 বার। আর আজকে যুবককে আল্লাহ ডাকে, হায় 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 হায়। মিসকল আইতে দেরি, বন্ধুর থেকে বাইক ভাড়া করে ভাগতে দেরি করে না। কতজন ভাগতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। মনে হয় বুঝাইতে পারি না। আপনারা বুঝবেন না, হুজুর মানুষ তো যে করে বুঝাইতে চেয়েছি এরা বুঝা ফেলাইছে। খালি মিসকল আইতে দেরি, আসলে কি জায়গা মতে আসে না না আসে এটা জানে না। দোস্তের থেকে বাইক দাঁড় করে নিছে, দে না দোস্ত, খালি দেখাটা করে আয়া পড়বে। দুনিয়া ওভারটেক করে আখেরাত। এরকম অ্যাক্সিডেন্ট হয় না? না হয় না? তোমরা জানো দুইটা, আমি না জানলে তো যুবকরা জানে। অথচ আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকলে তো হয়তো হয়। গাজীপুরের কেউকে যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার হ্যালো করে, আমার তো মনে হয় খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত বিলা যাবে, ঠিক না? আল্লাহর মতো সত্তা 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। আমি তো বলি নামাজের লেগে ডাকে না। হুজুররা হয়তো আমার বিরোধিতাও করতে পারে যে কয় তো হাইয়া আলাস সালাহ, আমি বলতেছি নামাজ বাহানা, আসলে নামাজ না, আসলে জান্নাতের চাবি দিতে ডাকে। নাইলে এই মাদ্রাসার মক্তবে কেন পড়াবে? 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি দিতে আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। আল্লাহ ডাকে, সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিদুল কাবীর হাফিজুল মুগীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরও আসে না। আমি দুঃখ বলবো তো বলবো কাকে? চিৎকার তো এটাই নেই রাত্রে, হায় হায় দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেই, আয় খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। সত্য তো এটাই। আসেন দ্বিতীয়, আল্লাহ আল্লাহ রসুলের ইশক ভিতরে ঢুকাই। ইশক ঢুকাবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ না একই ওয়াদা?
পাক্কা যে আজকের থেকে। আর এশকের সবচেয়ে বড় নিদর্শন হলো আল্লাহর এশকের, যেমন ডাক দিলে, মেসেজ দিলে, ফোন করলে আর দাঁড়ায় থাকতে পারে না। আমি মনে করি আল্লাহ আল্লাহ রসুলের এশকের সবচেয়ে বড় নিদর্শন হলো একদিকে আজানের আওয়াজ আসলো, আরেকদিকে যেখানে আছে ওইখানে জায়নামাজ বিছাইলো আর আল্লাহু আকবার করে উঠলো। পড়বেন ৫ ওয়াক্ত নামাজ? ওয়াদা?